আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইরাদা। এখানে বুঝতে হবে ইরাদা বান্দার নয়, ইরাদা কার? জোরে বলেন কার? ইরাদা মানে কি? ইচ্ছা। আচ্ছা বলেন তো, কেউ যদি এখানে ইচ্ছা করে আমি প্রধানমন্ত্রী হব, তাহলে ওই ইচ্ছা পূরণ হইতেও পারে, আবার নাও হতে পারে। কেউ মনে করল আমি চেয়ারম্যান হব, ইচ্ছা পূরণ হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, আল্লাহ তো কুন ফায়াকুন শানের মালিক। আল্লাহ ইচ্ছা করার দেরি, সেটা বাস্তবায়ন হতে দেরি হয় না, ঠিক কি না? আল্লাহ যদি বলে কুন হও, ফায়াকুন হয়ে যায়, নামও বলা লাগে না। আল্লাহ ইচ্ছা করার দেরি, বাস্তবায়ন হতে দেরি হয় না। এখানে কোরআনে পাকে আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহ, ইরাদা হলো আল্লাহর ইচ্ছা, হলো আল্লাহর। আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম, আমি আল্লাহর ইচ্ছা। এই আল্লাহ আপনার কি ইচ্ছা? হে নবীর পরিবার বর্গ, হে আহলে বাইত, ওগো নবীর পরিবার বর্গ, তোমাদের মধ্যে যত রিজ অর্থ হলো অপবিত্রতা, 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 যত প্রকার অপবিত্রতা রয়েছে, আমি আল্লাহর ইরাদা হলো আপনাদের ভিতর থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিয়ে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এমন ভাবে পবিত্র করে দেওয়া যেখানে অপবিত্র ঢোকার কোনো সুযোগ নাই, অতীব পবিত্র। বড় করে বলেন সুবহান। আচ্ছা, পবিত্রর ইচ্ছাটা করলেন কে? একটু জোরে বলবেন কে? আল্লাহ যদি ইচ্ছা করে, ওই ইচ্ছার পরিবর্তন করার কোন এমপি, মিনিস্টার, কোন প্রধানমন্ত্রীর কোন ক্ষমতা আছে? আল্লাহ ইচ্ছা করলেন, ইচ্ছা করার দেরি কবুল। এই জন্য পাকে পঞ্জতন, তাদের ভিতরে কোনো নাপাক নাই, নাপাক নাই। এই পাঁচজন হলো আহলে বাইতে রাসূল, যাদেরকে পাকে পঞ্জতন বলা হয়, যাদের পবিত্রতার সনদ দিয়েছেন খুদ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, গৌসুল আজম মাইজি ভান্ডারীর চোখ কয়টা? দুইটা। বলেন না কয়টা? হাত কয়টা? পাও কয়টা? দুইটা। জবান কয়টা? উনি তো আমাদের মতো দেখতে, কিন্তু আসলে ওনারা আমাদের মতো। শায়রও সেটা বলছেন, ওরে আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী, গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেন চিনলি না রে মন গৌসুল আজম। আচ্ছা বলেন তো, এই যে কালামটা লিখলেন, আমাদেরকে বলতেছেন কেন চিনলি না রে মন, অর্থাৎ উনি ওনাকে বলে আমাদেরকে জানাচ্ছেন, ওগো মন কেন তুমি চিনো নাই গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। আমার রাসূল পাক বলেন নবীর বংশধরের মর্যাদা কেমন। বলতেছেন নবীর বংশধরের মর্যাদা হলো এমন, যেই রকম দেহের মধ্যে মাথার স্থান হলো সবার উপরে। দেহের মধ্যে মাথা কি সবার? হাতও আছে, পাও আছে, এটা কিন্তু দেহের একটা অংশ। পেট আছে, গুর্দা আছে, কলিজা আছে, আঙ্গুল আছে, এগুলা দেহের একটা অংশ। কিন্তু আমার নবী বলে আহলে বায়াত কেমন। বলতেছেন তোমার শরীরের মধ্যে মাথা যেরকম সবার উপরে, ঠিক তদ্রূপ ভাবে আমি নবীর পরিবার বংশধর আওলাদ হলো তোমাদের কাছে তোমাদের মাথার মতো। অর্থাৎ মাথা যেরকম সবার উপরে, আওলাদে রাসূলের মর্যাদাও সবার উপরে। এই জন্য আমরা মাইজ ভান্ডার দেখলে তাজিম করি, সম্মান করি। আওলাদ রাসূল পাইলে সম্মান করি, আওলাদ রাসূল পাইলে ইজ্জত করি।